ওকে বন্ধুরা, প্লিজ নমস্কার। তো আমি এখন খাবার বানাচ্ছি, ঠিক আছে। এখন আমি আজকে শিবপুর বাজার থেকে মাংস নিয়ে আসলাম। আসার সময় আমি আজকে শুটিং করে আসলাম, অনেক শুটিং করে আসলাম। বা কুচবিহার বাইশগুড়িতে গিয়েছিলাম। বাইশগুড়িতে ওখানে অনেক ফ্রেন্ড পেয়েছি। ফ্রেন্ডদের সঙ্গে আমি ব্লগ ভিডিও বানিয়েছি, অনেক আলাদা আলাদা ধরনের ব্লগ ভিডিও বানিয়েছি। তো ওখানে এসে আমি এখন মাংস নিয়ে আসলাম। এখন মাংস তৈরি করব। আপনারা সকলে দেখবেন, আপনারা সকলে ফলো করবেন। ওকে, দেখবেন, আশা করি ভালো লাগবে কীভাবে রান্না করতে হয়। প্রথমে তো আমি এই যে মশলাটা আছে, এটা আমি এটার মধ্যে জিরা এখনও দেইনি। রসুন, আদা, অদরক, কাঁচা লঙ্কা এটা আমি পিষছি। দেখুন, এভাবে পিষতে হবে। এটা আমার পিষা হয়ে গেল। এখন আমি কি করব, এটা এখন জিরা বাটবো। ওকে, এটা আমি এই দেখুন, দেখতে পাচ্ছেন এই মাংসটা, এখানটা রসুন, এই রসুন খোয়া। ওকে, এটা পেঁয়াজ টুকরো, এগুলো পেঁয়াজ ঢালছি, এগুলো মাংস টুকরো, ঠিক আছে। আর দুটো তেজপাতা দিয়েছি, এর সঙ্গে দুটো তেজপাতা দিয়েছি। ওকে, তো এখন আমি বর্তমানে এটার মধ্যে আপনারা সকলে তৈরি থাকুন। এই যে আলুগুলো আমি একটু হালকা ভেজে নিয়েছি, এগুলো এখানে ঢালবো। আপনারা ফলো করুন। এই যে আলুগুলো, এগুলো ঢেলে নিলাম। ওকে, এখন আমার আলু ঢালা শেষ। ওকে, এখানে আলু ঢেলেছি কমপ্লিট। এখন বসাবো, একটু পরে বসাবো, তা আপনারা সেটা ফলো করুন। ওকে, এখন আমি এটার মধ্যে এই মশলাটা ঢালবো। ওকে, ঢাললাম। এটার মধ্যে আপনার আদা, রসুন, কাঁচা লঙ্কা, 3টে জিনিস আছে, রসুনও আছে এটার সঙ্গে। তো এখন আমি একটু জিরা বাটবো। ওকে, এটা আমি রেখে দিলাম পাত্রমে। তো জিরার গুঁড়ো না, আমি একটা কাজ করি, আমি জিরার গুঁড়োই দিয়ে দিব। তো দেখুন, এই যে আমি জিরা গুঁড়ো দিচ্ছি, ঠিক আছে। এই জিরা গুঁড়ো দিচ্ছি। ওকে, জিরে গুঁড়ো দিলাম। ওকে, এখন আমি দিব লবণ। ফলো করুন। এখন দিব লবণ, এই লবণ দিলাম 2 চামচ, 3 চামচ। ওকে, হয়ে গেল, লবণ হয়ে গেল। এখন আমি দিব লঙ্কার গুঁড়ো, এটা হচ্ছে লঙ্কার গুঁড়ো। এই লঙ্কার গুঁড়ো দিলাম, 2 চামচ দিয়ে দিলাম। ওকে, আগে অলরেডি কাঁচামরিচ দিয়েছি। এখন আমি দিব, লবণ তো অলরেডি আগে দিয়েছি না? হ্যাঁ, লবণ তো দিয়েছি। এখন দিব হলদি। এই হলদি দিলাম। ওকে, এখানে হয়ে গেল, হলদি হয়ে গেল। এখন আমি এটাকে তেল দিয়ে ডাইরেকশন করবো। জিরে কিন্তু আমি কাঁচা জিরে বাটিনি, আমি গুঁড়ো জিরে দিয়েছি, সময় লাগবে। এখন আপনার সামনে উঠছি। এখন আপনার সঙ্গে ফলো করবেন, লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। ওকে, এখন আমি বর্তমানে এখন আপনারা ফলো করবেন। এখন আমি এটাতে 2টো তেজপাতা আগে দিয়েছিলাম, আপনাকে আগে তো দেখিয়েছি, তো আপনি দেখুন। এখন আমি তেল ঢালবো। আগে মশলা তো সব দেওয়া হয়ে গেছে অলরেডি। ওকে, এই তেলটা আছে, সরষের তেলটা, এই থেকে আমি সরষের তেলটা ঢালছি। হয়ে যাবে না তেল? হ্যাঁ, হয়ে যাবে। তেল ঢালা হয়ে গেল কমপ্লিট। আগে কড়াইতে একটু তেল দেওয়া আছে অলরেডি। এখন কড়াইটা আমি জ্বালাবো। ওকে, কড়াইটা জ্বালাচ্ছি। এটা মুছে নিতে হয়, পরিষ্কার করতে হয়, সব দিকে ধ্যান দিতে হয়। আপনারা সকলে ধ্যান দিবেন। তো এখন আমি এখন কাজ হয়ে গেছে, এটা আমি সরিয়ে দিচ্ছি। ওকে, আমার এখানটায় সম্পূর্ণ মশলা দেওয়া হয়েছে। জিরে গুঁড়ো, মরিচের গুঁড়ো, হলদির গুঁড়ো, লবণের গুঁড়ো এবং যেগুলো পিষেছি আর কি শিলপাটাতে, সেটা হচ্ছে আপনার আদা, রসুন, পেঁয়াজ বারিক করে একটু পিষেছি। আর জিরে আমি কাঁচা জিরে বাটার বদলে আমি গুঁড়ো জিরে দিয়েছি, ঠিক আছে। তা আপনারা সকলে ফলো করবেন, লাইক কমেন্ট করবেন। ওকে, আমি দেখাচ্ছি আপনার পদ্ধতি।
এভাবে বানানো। আর এখানটা যদি একটু লেবুর রস দিতেন, মাংসটা যখনই আপনারা বানাবেন খেয়াল রাখবেন, মাংসটা বানানোর আগে একটু লেবুর রস দিয়ে করলে কি মাংসের ছাবা ছাবা সিস্টেমটা থাকে না, ওই ছাবা ছাবা সিস্টেমটা আপনার মাংসতে সেটা লেবুতে টেনে নিচ্ছে, তো মাংসটা আপনার খেতে খুব টেস্টি লাগবে। তো আজকে আমি বানাচ্ছি চাইনিজ চিকেন। চাইনিজ চিকেনটা আপনি দেখুন এখানে সব দিয়েছি, তেজপাতা, এই যে তেজপাতা। ওকে, এখন আমি এটাকে মাখবো, এটা ফলো করুন। এখন এটাকে মাখবো। আমার তেল কিন্তু গরম হয়ে গেছে, এটা ভালো করে মাখবেন, মাখবে জিনিসটা একটু টেস্ট বাড়বে। দেখুন আমার তেল গরম হয়ে গেছে। এভাবে আমরা বেঙ্গলিরা এভাবে রান্না করে, আর নন বেঙ্গলিরা রান্না করে ওরা এইভাবে করে না, ওরা একবার তেলের মধ্যে ফ্রাই করে দেয়। ওটার জন্য তো তাদের জলা জলা গন্ধ করে, আমাদের তো তা বাড়াবে না। এখন কি সুন্দর খুঁজে বেড়াচ্ছে, এটা মনে হচ্ছে কাঁচা মাংস খেয়ে নিচ্ছে। এখন আমি মাংসটাকে আমি ছাড়বো, ফলো করবো, এই মাংসটাকে আমি ছাড়ছি। আওয়াজ আসছে বুঝলাম, তো দেখতে পাচ্ছি এখন এটা কাজ শেষ। এখন এটা আমাকে জলে ধুতে হবে। আপনারা ফলো করবেন, লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। এখন এটাকে আমি হাতটা ধুয়ে দিলাম, জলটা হাতটা ধুয়ে নিলাম। ওকে, আর একটু জল দিতে হবে এটি ঝোলের জন্য, এটা আমি জল কম করি, এই মশলাতে আমার জল কাজ হয়ে যাবে। তো দেখুন এখন কিনলাম হলো, এখন আমার জল যতটুকু লাগবে ততটুকু দিব। এখন আমরা এই জলটাকে গরম করি, এই জলটাকে আমি এখন গ্যাসে চড়িয়ে দিই। ওকে, এখন গ্যাসটাকে আমি লাইটার মেরে দিলাম। ওকে, ফলো করি। এখন এটাকে আমি সবজিটাকে নাড়ব। ওকে, এখন সবজিটাকে আমি নাড়া দেবো। ফলো করি, ফলো করবেন অবশ্যই। দেখবেন আপনাদের মাংস খুবই টেস্ট হবে, খাবার একটা উপযুক্ত হবে, আপনারাও খেতে ভালোবাসবেন আমি বলছি। আপনি যত নিজের হাত বডি হেলাবেন তো মাংসটা টেস্ট ভালো হবে। প্রথমে মাংসটাকে আপনি ভেজে নেবেন ওটা। এখন আমি যখন লবণ সব কমপ্লিট দিয়েছি, এখন আমি মাংসটাকে এখন কী করবো, এই পাত্র দিয়ে এটা ঢেকে রাখবো। এটা কমসে কম আপনার যতক্ষণ সিদ্ধ না হবে ততক্ষণ আপনার দেখতে হবে, চেকিং করতে হবে, আর মানে খুন্তি দিয়ে নাড়া দিতে হবে, নাহলে নিচে লেগে যাবে। যখন ওই পোড়া পোড়া গন্ধ বেরোবে সেটা বেরোবে না, সেটা ধ্যান দেবেন আপনারা। আপনার কোনো দিন মাংস ফেলিয়ে কোনো দিন অন্য কাজে যাবেন না, এদিকে আগে ফলো করতে হবে, তাহলে আপনার সব কাজ সাকসেসফুল। আপনার সাথে রান্না করুন, এদিকে পরিষ্কার করতে হয়। আমার ছোটো কিচেন তো, জায়গা নেই, কী করবেন বলুন। মাংস রান্না করিনি তাতে আমার যেমন জিভে জল পড়ছে, আপনাদের জল পড়েনি করবে একটু বিল কিনে দিই না গেলে কাঁচ হচ্ছে না। তাহলে ফ্রেন্ড প্লিজ ফলো করুন, আপনার সকলে ফলো করুন। ওকে,
বুঝছেন, লেগে গেছে এখন। একটু কম করে দিই, তাই না? ঠিক আছে, যতক্ষণ যত গরম হবে তারপরে 1 হাতা 2 হাতা জল একটু মাংসের মধ্যে দিয়ে দিন, যখন কষানো হয়ে যাবে তারপর ওটাকে আবার নেড়ে চড়ে ফির আবার ঢেকে দেবে। তারপরে যখন যদি কমপ্লিট হয়ে গেল, সিদ্ধ হয়ে গেল, কমপ্লিট হয়ে গেল, তারপরে যতটুকু জল দেওয়ার আপনার পরিমাণ সেই হিসেবে জলটা ঢেলে দেবে। ওকে, আমি এখন ফিনিশ করছি, পরে আপনাদের দেখাবো।